أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه وفي محبوبه ومن ذريته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: من عادى لي وليا فقد آذنته في الحرب، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কাউসারেরই পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা দরুদ পড়া উম্মতেরই পার করিবেন। কাউসারেরই পারে নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতেরই পার করিবেন। ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন
জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দিবে তুমি আল্লাহ, আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আজকের এই জান্নাতের বাগানে আসা এবং বসার মতন তৌফিক দান করেছেন। সেই জন্য ভূমিকা ছাড়াই আলোকপাত করার চেষ্টা করব। কিন্তু একটা জিনিস বড় অবাক লাগছে, মুরগি যখন বাচ্চা দেয় তখন এই মুরগির বাচ্চার যে ডিম থাকে, এই ডিমটা যদি পাকের বাহিরে থাকে, এই ডিমগুলা কি বাচ্চা ফুটে? আপনারা যারা বয়োজ্যেষ্ঠ এখানে আছেন, মায়ের বুকের কাছে যতগুলা ডিম থাকবে ততগুলাই কিন্তু বাচ্চা ফুটবে। পাকের আড়ালের চাইটে বাইটে যেগুলা থাকবে সেগুলাতে কিন্তু ডিম ফুটবে না, বাচ্চা বের হবে না, সেগুলা বুলা হয়ে যায়। আমরা এগুলাকে গ্রামের ভাষায় বুলা ডিম বলি। ওই যে ওই কর্নারে আমার বাবারা যে কি কারণে এখানে আপনারা বসে আছেন, মাহফিলের একটা সৌন্দর্য আছে, মাহফিলের একটা আদব আছে। আপনারা বসছেন আলহামদুলিল্লাহ, বসে বসে শুনতেছেন, এটা খুবই সুন্দর একটা জিনিস। কিন্তু আপনারা যদি আমাদের চোখের সামনে আসতেন, আমাদের কথা বলতে একটু ভালো লাগতো। আমরা তো কোনো রাজনৈতিকের জন্য আপনাকে কোনো প্রশ্ন করব না, চাচা আপনি দাঁড়ায় এটা বলেন, কেন এটা বললেন না, ওইটা বলেন, সেটা এই ধরনের প্রশ্ন তো আমরা করব না। আপনারা আসছেন, এটা একটা জান্নাতের বাগান। যতক্ষণ পর্যন্ত আপনারা এই সামানার নিচে বসে থাকবেন, হাদিসের মধ্যে এসেছে ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামার মধ্যে গুনাহ লেখা হবে না। বলেন না সুবহানাল্লাহ। আপনারা মেহেরবানি করে যদি একটু কষ্ট করে আল্লাহর জন্য, আল্লাহর রাসূলকে রাজি এবং খুশি করার জন্য একটু কষ্ট করে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই তো ভালো লাগতেছে। ওইটা আবার যায়েন না ওইদিকে, আলহামদুলিল্লাহ। আসেন একটু সামনের দিকে আসেন। আপনাদের পরিচিত মুখে আমি যে কথা বলতেছি আমার শরীর কাঁপতেছে। তার প্রথম কারণ হচ্ছে আমার বাবা এখানে বসা। আমি মাদ্রাসাতে শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসায় উনার কাছে আমি পড়েছি। উনি আমার সরাসরি শিক্ষক। উনার দেওয়া তালিম থেকে, উনার দেওয়া শিক্ষা অর্জন করে আজকে আমি এখানে বসেছি এবং আমার হাত পাও কাঁপতেছে। আমি আমার কোন উস্তাদের সামনে কথা বলি না, আমার এই সাহসটুকু হয় না। তো আমার বাবা আমাকে যেখানেই পান সেইখানেই আমাকে পরামর্শ দেন যে তুমি এইটা করো, সেটা করো, আমার ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ, আমাদের যে উস্তাদগণ আমাদের যে পরামর্শ, আমাদের যে শিক্ষাগুলা দিয়েছেন, সেই শিক্ষা অর্জন করে আজকে আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া ঘোরার মতন সুযোগ সুবিধা হয়েছে। আমাদের উস্তাদকে যেই গণ আছেন, যাদের কাছ থেকে বিন্দু পরিমাণ পর্যন্ত শিক্ষা আমরা নিয়েছি, ওই উস্তাদদের নেক হায়াত যেন আল্লাহ পাক বাড়িয়ে দেন। সকলে পড়ুন আমিন। উনাদের কারণে আমরা এখানে আসা।
ওনারা যদি এই সুযোগ সুবিধাগুলি আমাদেরকে না দিতেন, এই শিক্ষা যদি না দিতেন, তাহলে আমরা কথা বলতে পারতাম না। আরে এইখানের মধ্যে বহুত উলামায়ে কেরাম পর্যন্ত কথা বলেছেন। এটা আহামরি কোনো জিনিস মনে করবেন না, কারণ এই শিক্ষাটা চাইলে আপনাকে যদি বলি যে দুই একটা কথা বলেন, এটা রাজনীতির মঞ্চ না। আপনাকে যদি একটা কথা আমি নির্দ্বিধায় ভিন্ন কোনো কথা বলি, তাহলে এর হিসাব কিয়ামতের মাঠে আমাকে দিতে হবে, তার দারবায় আমার নিতে হবে। এই উলামায়ে কেরাম আমাদের শিক্ষকগণ সেই শিক্ষাটুকু আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জয়নাল আবিদের হুজুরের একটা মাদ্রাসাও তিনি প্রতিষ্ঠিত করেছেন। সেখানে অসংখ্য ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করে এই যে দ্বীনের একটা সিলসিলা একটা চালু করে দিয়েছেন। ওনাদের মাধ্যমে একজন, দুইজন, পাঁচজন, দশজন, হাজার হাজার আলেম হাফেজ তৈরি করতেছে। এবং আপনাদেরকে মাথায় টুপি কিভাবে দিতে হবে, দাড়ি কতটুকু লম্বা করতে হবে, কোন সন্তানকে কোন মাদ্রাসায় পড়াতে হবে, ওনাদের কারণে আজকে সিলসিলাটা জারি রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আজকে একটা দরবার শরীফের উরুস, আমরা উরুস বলতে সাধারণত কি বুঝি? এই সেই উরুসে বেটার বেটি আসবো, কয়েকটা মহিষ পালাইবো, মানুষ নিয়ে নাচানাচি হইব, সারা রাত্র ব্যাপী গান হইব। কথা ঠিক কিনা বলেন? আমার পার্শ্ববর্তী এরকম আছে, বহুত মাজার গুলাতে আছে, এরকম হইতেছে। আমি যখন এই আপনারা মাইকিংটা শুনছেন কিনা জানি না, যে মাইকিং রেকর্ড করানো হয়েছে এটা আমি করছি, আমি রেকর্ডটা করে দিয়েছি আলহামদুলিল্লাহ। একজন আমাকে বলতেছে যে গান হবে কিনা, আমাকে কমেন্টে এই জিনিসটা বললো। আমার বড় লজ্জা লাগছে যে মানুষের থিংকিং এবং চিন্তা, যে উরুস শব্দটা শুনলেই তারা মনে করে যে এই রকম কার্যকলাপ কিন্তু হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর থেকে বাছাইয়া রাইখা দে এই সাদেকপুর মাটির মধ্যে কুরআন এবং সুন্নাহর আলোচনা করার মতন, বসার মতন তৌফিক দিয়েছেন। আরে আপনাকে আমাকে যদি এখন নির্দ্বিধায় কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়, ততক্ষণ পর্যন্ত শুকরিয়া আদায় করলো তো শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। বলবো ওলি শব্দটা কিসের জন্য, বা আমরা ওলির দরবারে কেন আসব? এখন তো বহুত ওলি আছেন যাদের কাছে গেলে ঈমান নষ্ট হয়ে যায়। এই আত্মশুদ্ধি করার জন্য যে ওলি আউলিয়াদের দরবার আসে, ওলিরা হচ্ছেন পথ প্রদর্শক। আপনাদেরকে পথ দেখিয়ে দিবেন। যেই মানুষগুলা আপনাদের দ্বীনের বাহিরে আছেন, কুরআন সুন্নাহর জ্ঞান নাই, ওলি আউলিয়াদের কাছে আসলে ওনারা আপনাদেরকে একটা সবক দেন, একটা তালিম দেন, একটা ওজিফা দেন যে এই এই কাজগুলা করেন। হয়তো এই আমলগুলা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতের কল্যাণ আপনাকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। কথাগুলো অনেক লম্বা হয়ে গেল, শর্ট করে আনার চেষ্টা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে দুনিয়ার মধ্যে প্রকৃত যেই ওলিগণ রয়েছেন, তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য আল্লাহর রাসূল বলেছেন। এখন হক্কানে উলামায়ে কেরাম আমাদের থেকে অনেক দূরে গিয়েছেন। মুরিদদের কাছ থেকেও ফির এখন অনেকটা দূরে চলে গেছে, কারণ মুরিদ ওই রকম না, আসে বিভিন্ন দরবারের নাম ভাঙাইয়া খাওয়ার মতন পরিকল্পনা এখন সমাজে চলতেছে। তো তার চেয়ে আলহামদুলিল্লাহ এই দরবারগুলো ভালো, এই দরবারগুলো অত্যন্ত ভালো, যারা কোরআন এবং সুন্নাহর কথাগুলা বলতেছেন। তো সেই জন্য আপনাদেরকে একটা আলামত বলতে চাই যে ওলিদের আত্মশুদ্ধির কারণে মানুষ জান্নাতমুখী হয়, মানুষ কুরআন এবং সুন্নাহর দিক নির্দেশনা জানতে পারে। আপনাদেরকে বলি, আমাদের এখানে কি আজান হয়ে যাবে এখন? আলোচনা তাহলে চালিয়ে দিই, অসুবিধা নেই, একজনের উত্তর নিলেই হবে। এখন পর্যন্ত ভারতের মধ্যে একটা কুতুব মিনার দাঁড়িয়ে আছে। ভারতের মধ্যে একটা কুতুব মিনার, যেই কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি একজন নক্ষত্র আল্লাহর বান্দা, আল্লাহর ওলি ছিলেন। ওই কুতুবউদ্দিন কাকির নামে এখনের মধ্যে দিল্লিতে একটা কুতুব মিনার দাঁড়িয়ে আছেন। তার ইতিহাস যখন আমি পড়লাম, আমার অশ্রুসিক্ত নয়ন হয়ে গেল। আল্লাহু আকবার, কেমন আল্লাহর ওলি ছিলেন, তারা কেমন ইসলাম প্রচার করার জন্য কাজে লেগে গিয়েছিলেন। আল্লাহু আকবার কাবীরা। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি যখন মৃত্যুবরণ করবেন, ওনার শারগিদকে বললেন, শারগিদ
তুমি আমার একটি কাজ করবা, আমি যখন এই দুনিয়া থেকে চলে যাব আমার তোমার কাছে আমার একটা ওসিহত, সেই ওসিহত অনুযায়ী আমার কাজগুলা তুমি করে দিবা। আমি যখন মারা যাব সাথে সাথে তুমি আমার দাফনের ব্যবস্থা করবা। আর আমি যখন মারা যাব আমার জানাজা পড়ার জন্য সেই দিল্লি থেকে হাজার হাজার মানুষ ছুটে আসবে। 4 গুণ যার মধ্যে পাবে ওই 4 গুণওয়ালা মানুষকে বলবা আমার জানাজার নামাজ পড়ানোর জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই কথাগুলা তো ওয়াজ আপনারা শুনেন আল্লাহ ওয়ালাদের হিকমত কেমন থাকে, এই কথাগুলো শুনে যান। কুতুবউদ্দিন কাকি যখন ওসিহত করে গেলেন, ওনার ওফাত হয়ে গেল, উনি মৃত্যুবরণ করলেন। কত বড় একজন জানাজা কুতুবউদ্দিন কাকি আল্লাহর ওলি মারা গিয়েছে। সব জায়গা থেকে এলান হয়েছে কুতুবউদ্দিন কাকির জানাজার নামাজ অংশগ্রহণ করার জন্য। হাফেজ, আলেম, মুহাদ্দিসগণ সব মানুষগুলা আজকে একত্রিত হয়েছে দিল্লির ময়দানে নামাজ পড়ানোর জন্য। আল্লাহু আকবার কাবীরা। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহির শাগির্দ যখন বলতেছেন আপনাদের মধ্যে কি এই 4 গুণওয়ালা মানুষ আছেন যাদের মধ্যে এই 4টি গুণ থাকবে, কুতুবউদ্দিন কাকির ওসিহত হচ্ছে এই জানাজার নামাজ আপনিই পড়াবেন। আল্লাহু আকবার। এই কথা যখন উনি জনসম্মুখে দাঁড়িয়ে বলতেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি এই দুনিয়া থেকে যখন চলে গিয়েছেন, উনার শাগির্দকে যখন বলেছেন আমার জানাজার নামাজ পড়ানোর জন্য 4 গুণওয়ালা মানুষ যদি এই জানাজার মঞ্চের মধ্যে থাকে, তাকে বলবে আমার জানাজার নামাজ পড়ানোর জন্য। 1 নাম্বার গুণ হচ্ছে যে জীবনে একবার হলেও বালিগ হওয়ার পর থেকে নিয়ে আসরের 4 রাকাত সুন্নত, এই সুন্নত পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। যদি জানাজ ওই আসরের সুন্নত 4 রাকাত সুন্নত যেই ব্যক্তি তার জীবনে ছাড়ে নাই, আসরের 4 রাকাত সুন্নত যে জীবনে ছাড়ে নাই, ওই মানুষকে বলবা আমার জানাজার নামাজ পড়ানোর জন্য। প্রথম নাম্বার শর্ত। দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে যে জীবনে তার চক্ষু দিয়া পর নারী কখনো দেখে নাই, মানে গুনাহের কাজে কোনো নারীকে জীবনে দেখে নাই। 2 নাম্বার শর্ত উনি দিয়ে দিলেন। 3 নাম্বার শর্ত এইটা ছিল জীবনে কোনদিন বালেগ হওয়ার পর থেকে নিয়ে তাহাজ্জুদের নামাজ কোনদিন ছাড়ে নাই। ওই রকম শর্তওয়ালা মানুষ যদি থাকেন আপনার জন্য কুতুবউদ্দিন কাকি বলছেন জানাজার নামাজ পড়ানোর জন্য। 3 নাম্বার শর্ত যখন দিয়ে দিলেন, 4 নাম্বার আরেকটি শর্ত দিলেন, সেটা হচ্ছে আমার জীবনে কোনদিন যদি রে তাহাজ্জুদের নামাজও আছে আর সুন্নত নামাজও আছে, ফরজ নামাজ যেই রয়েছে বালিগ হওয়ার থেকে নিয়ে উনার জিন্দেগীর এই আমলটুকু পর্যন্ত কোনদিন উনি ফরজ নামাজ কাজা করেন নাই, বাদ দেন নাই। এই রকম 4 গুণওয়ালা মানুষ যদি থাকেন তাহলে জানাজার ইমামত করার জন্য আপনাকে বলা হয়েছে। হাজার হাজার মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য এসেছে। এই 4 গুণওয়ালা মানুষ পাওয়ার জন্য যখন ময়দানে এলান করে দেওয়া হয়েছে, এক মানুষ আরেক মানুষের দিকে তাকায়। হাজার হাজার হাফেজ আলেমগণ একে অপরের দিকে তাকাইতেছে। কেউ তো জানাজার নামাজ পড়ানোর জন্য আসতেছে না। খাদেম বলতেছেন কুতুবউদ্দিন কাকি তো বলে দিয়েছেন এই 4 গুণওয়ালা মানুষ যদি জানাজায় অংশগ্রহণ করে থাকেন আপনার জন্য ইমামতি করার জন্য, উনি যেহেতু বলেছেন অবশ্যই এই ধরনের গুণওয়ালা মানুষ আছেন, না হলে তো কুতুবউদ্দিন কাকি এই ধরনের কথা বলতেন না। আপনাকে সরাসরি বলে দেওয়া হচ্ছে এই জানাজার নামাজে আপনি অংশগ্রহণ করুন। মানুষ একে অপরের দিকে তাকানো যাইতেছে, মানুষ একে অপরের দিকে তাকাইতেছে। আল্লাহু আকবার। কোন মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করে নাই, নামাজ পড়ানোর জন্য কোনো ইমাম অংশগ্রহণ তখনও করেন নাই। আল্লাহু আকবার। খাদেম বলতেছেন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যদি জানাজার নামাজ পড়ানোর মতো কোনো আলেম না পাওয়া যায় তাহলে যেন আমাকে বিনা জানাজায় কবর দেওয়া হয়। মানে এই 4 গুণওয়ালা মানুষ যদি না পাওয়া যায় তাহলে যেন ওনাকে বিনা জানাজায় কবর দেওয়া হয়। এলান হয়ে গেছে।
বারবার যখন এই কথাগুলা বলতেছেন আল্লাহু আকবার কাবীরা, সব মানুষগুলা একে অপরের দিকে তাকায়। এখন খাদেম বলতেছেন মানুষ যখন ইমামত করার জন্য পাওয়া যায় না, আপনারা একটা কাজ করেন, খাটিয়া ধরেন উনাকে আমরা কবরস্থ করে ফেলি বিনা জানাজায়। কারণ স্বাভাবিক এলান যেহেতু ওসিয়ত যেহেতু করা হয়েছে। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আমি জানি না আমার এই কথাটা বলার পর আপনারা সুবহানাল্লাহ কিভাবে পড়বেন। যখন উনার খাটিয়া তোলার জন্য মানুষ খাদেমরা একত্রিত হয়ে গিয়েছে, ওই পিছনের দিক থেকে একটা মানুষ চাদর মুড়ি দিয়া বলতেছেন ভাই আমাকে রাস্তা করে দেন, কুতুবউদ্দিনের জানাজার নামাজ আমি পড়াবো। বলেন না সুবহানাল্লাহ। হায়, এক ওলির কাছে আরেক ওলির খবর থাকে। মানুষগুলা পিছনের দিকে তাকাইতেছে, রাস্তা করে দিতেছে, আরে রাস্তা করে দেন, সাইড করে দেন। কি এমন মানুষ আসতেছেন, কি এমন মানুষ আজকে এই চার গুণ উনার ভিতরে আছে, কুতুবউদ্দিনের জানাজার নামাজ উনি পড়াবে। অলৌকিক এক ঘটনা, অলৌকিক এক ঘটনা। আপনারা দেখেছেন শরীফ উসমান হাদি ভাই যখন মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ যদি উনার জানাজার মধ্যে বাংলাদেশের একটা জায়গার মধ্যে হইতে পারে, আরে ভারতবর্ষ তো বিশাল জায়গা, ভারত দেশটাই হচ্ছে বিশাল বড় দেশ। হাজার হাজার মানুষ কুতুবউদ্দিনের জানাজার মধ্যে যখন অংশগ্রহণ হয়েছে, পিছন দিক থেকে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ একটা মানুষ যখন সামনের দিকে অগ্রসর হইতেছে, মানুষগুলা রাস্তা করে দিতেছে। আল্লাহু আকবার। সামনে আইসা কুতুবউদ্দিন কাকির কানের কাছে গিয়ে বলতেছেন, হায় কুতুবউদ্দিন, আমি যে আমলগুলা করি, আমার আমল সম্পর্কে আমার স্ত্রী জানে না, আমার আমল সম্পর্কে আমার সন্তানগুলা জানে না, আমার আমল সম্পর্কে পাড়াপড়শি পর্যন্ত জানে না। আমি যেই আমলগুলা করেছি আমার রবকে রাজি এবং খুশি করার জন্য করেছি, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমি করি নাই। আমি তো আমার রবকে রাজি এবং খুশি করার জন্য করেছি। কুতুবউদ্দিন কাকি, তুমি আমার আমলটা মানুষের সামনে ফাঁস করাই দিয়ে গেলা। হায় কুতুবউদ্দিন কাকি, তুমি তো মারা গিয়েছো, তুমি তো হাসতে হাসতে জান্নাতের ভিতরে চলে যাবে, তোমার জন্য তো আফসোস করার নাই। কিন্তু আমার আমল যে হাজার লক্ষ মানুষের সামনে তুমি ফাঁস করাই দিয়া গেলা। রোজ মাহাশরে যদি আমার রব আমাকে ডাক দেন, আয় আমার বান্দা তুমি আমার চোখের আসো, আমার সামনে আসো, তোমার আমলগুলা যেই আমলগুলা তুমি করেছিলে নাও, তোমার আমলগুলাকে তোমার কাছে দিয়ে দিলাম। আমি তো ওয়াদা করেছিলাম তোমার জান এবং মালের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ, বিনিময়ে আমাদেরকে দিয়েছেন জান্নাত, তুমি আমার জান্নাতটা ফিরিয়ে দাও। তোমার আমল আমি পছন্দ করি নাই, তখন আমি কই যাবো? কুতুবউদ্দিন কাকির কানের কানে এই কথাগুলা বলতেছেন। উনার কপালের মধ্যে একটা চুম্বক দিয়েছিলেন। যেই মানুষটা নামাজ পড়ানোর জন্য এসেছিলেন, উনি কোনো দরবারের পীর ছিলেন না, উনি কোনো খানকার ফকির ছিলেন না, উনি এমন একজন মানুষ, গুগলের মধ্যে সার্চ দিলে যার নামটা এখনো স্বর্ণের অক্ষরে লেখা আছে, উনি হচ্ছেন দিল্লির বাদশা, দিল্লির সম্রাট সুলতান আলতামাস রহমতুল্লাহি আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। ওই মিয়া দেশ পরিচালনা করছেন, দেশ পরিচালনা করছেন। যেই বাদশা ক্ষমতায় থাকাকালীন উনার চক্ষু দ্বারা কোনোদিন উনার জন্য মহিলারা বিচারের জন্য আসতো, কোনোদিন ওই চক্ষু দ্বারা জীবনে কোনোদিন গুনাহের চোখে একজন মা আর বোনের দিকে তাকান নাই। এরা ছিল মানুষ, এদের দ্বারাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কেমন মানুষ ছিলেন যে সংসদের মধ্যে থাকাকালীন বিচার আচার সবকিছু করতেন। এই বাদশা এমন একজন মানুষ, ওই বাদশা থাকাকালীনও কোনোদিন উনার জীবনে বালিগ হওয়ার পর থেকে নিয়ে আসরের 4 রাকাত সুন্নত পর্যন্ত উনি ছাড়েন নাই। কেমন মানুষ ছিলেন ভাই, উনার আমল কেমন ছিল? আল্লাহু আকবার কাবীরা। সেই জন্য বলছি আমল করাটা দরকার, ওলিদের কাছে আসা দরকার। আপনি যখন ওলি আউলিয়াদের সোহবতে থাকবেন, নিসবতে থাকবেন, উনি আপনাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন তালিম দিবেন, বিভিন্ন সময় আপনাদেরকে কথা বলবেন। ওই কথাগুলা পড়তে পড়তে শুনতে শুনতে যখন আমল করবেন, আপনার কলব জারি হয়ে যাবে। তখন আল্লাহ ওয়ালাকে যখন তাদের নিসবতে থাকবেন, ধীরে ধীরে আল্লাহর নক্ষত্র আপনি পেয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা ওলি আউলিয়াদের পক্ষে থাকার দরকার আছে না নাই? কথা বলেন, থাকার দরকার আছে না নাই? আমরা কি হক দরবারের পক্ষে না বিপক্ষে? কথা বলেন, হক দরবারের পক্ষে না বিপক্ষে? বন্ড যতগুলা দরবার আছে তাদের পক্ষে না বিপক্ষে?
সুন্নি ও ডুবানের জন্য এইরকম কয়েকটা মানুষ এবং কয়েকটা দরবারে যথেষ্ট, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নামকে প্রশ্নবিদ্ধ করার জন্য এইরকম যতগুলা দরবার আছে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আপনারাও দরবার, আপনারা তো কিছু হইলে দই চইলা যান, তাদের এখানে গুরু মহিষ দরবার নেই, এগুলি তো আসে। বাংলাদেশের মধ্যে সরসিনা, সোনাখান্দা, ফুলতুলি, জলপুরি, যে জৈনপুরি যতগুলা আছে এই দরবার, তাদের মধ্যে যে শিরকির কোনো কার্যকলাপ এই দরবারগুলির মধ্যে আপনারা পাবেন না। শিরকির দরবারগুলো ওই দরবারের মধ্যে আপনারা পাবেন না। ফুলতলি মস্তকে এখন পর্যন্ত হাজার হাজার খানকা পরিচালিত হইতেছে, গিয়া দেখেন মাজারে পর্যন্ত ওনারা টাকা দিতে পারে না। আমাদেরও তো চুনারুঘাটের মধ্যে অনেক মাজার আছে মিয়া, আমাদের এখনো আছে। এই যে আলী আহমদ সাহেব নাকি এই যে চুনারুঘাটের যিনি চেয়ারম্যান, উনি সহ এই মুরারবন্দের নাম ধরেই বলে এই মুরারবন্দের মাজারের বাদ্যযন্ত্র, গান এবং খারাপ কাজের জন্য এলাকাবাসী বৈশা পর্যন্ত সালিশ করছে, যাতে এটা বন্ধ করার জন্য এখন পর্যন্ত করতে পারে নাই। কোন ওলি আউলিয়াকে কখনো বইলা গেছে এই ধরনের কাজ করার জন্য? বাবা বলে, কথা বলেন, আপনারা বলছেন? আপনাকে যদি আল্লাহ পাক ওই রকমের নক্ষত্র হাসিল করে সন্তানগুলাকে আপনি বলে দিলেন যে আমার কবরে বসে ঢুল ডুক্কি বাজাইস আর গাঞ্জার দোয়া উড়াইস, এগুলো আমরা প্রশ্নবিদ্ধ করতেছি। আমরা এগুলি করি বিদায় আমাদের কিছু জাতি ভাই আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে। আজকে আমরা মুখ দেখাইতে লজ্জা লাগে, ওনারা আমাদেরকে মাজার পূজারি বলে সম্বোধন করে মিয়া, এদের কারণে আমাদেরকে বলে। অথচ আমরা মাজারে যাই জিয়ারত করার জন্য। এই যে ওলির দরবার আসছে, প্রথমে আইসা আমরা চিন্তা ফিকির করি কি যে কুরআন এবং সুন্নাহ যতটুকু পারে মাজারের সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ, 4 কুল ফুরা ওনাদের দোয়া করার জন্য। আর তারা কেন যায়? বাবা, এই দরবারগুলো আপনাদেরকে হকও বুঝাইছি, বাতিলও বুঝাইছি, এই বুঝানো আমাদের দরকার আছে না নাই? বলেন, এই বিষয়গুলো যদি আপনাদের সামনে আমরা খোলাসা না করি তাহলে কোনো কিছু করতে পারবো না। আমাদেরও তো একটা দায়বদ্ধতা আছে, আমরা যারা কথা বলি। সেই জন্য স্বল্প সময়ে যতগুলি কথা বলেছি, আমি বাবা কথা বলার মতো যোগ্যতা, এলেম কোনো কিছুই আমার নাই। আল্লাহ আল্লাহ হাজির নাজির কোনো কিছু আমার নাই। আমি শিখতেছি এখন পর্যন্ত, আমি আমার বাবাদের কাছ থেকে শিখি, আমার শিক্ষকদের কাছ থেকে এখন পর্যন্ত পরামর্শ নেই। তাদেরকে ইজ্জত করি, তাদেরকে তাজিম করি, তাদেরকে সম্মান করি। গত একটা মাস, গত বছর আপনাদের এখানে আমি সময় দিয়েছিলাম। যদি আল্লাহ রিজিকের মধ্যে হায়াত এই বছর আপনাদের সাদেক করে রাখে, হয়তো চেষ্টা করব। আমিও শায়েস্তাগঞ্জ, আমার বাজান জানেন আমি শায়েস্তাগঞ্জ থানাতে প্রতি রমজানে নামাজ পড়াই। এই বছরের চিন্তা ফিকির চলতেছে। অতএব যতগুলি কথা আপনাদের সামনে বললাম, ছোট্ট মানুষ হিসাবে, আপনার সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের ভাতিজা হিসাবে যতগুলো কথা বলেছি, যে ওলি আউলিয়াদের সান্নিধ্যে থাকলে আমাদের কলব জিন্দা হয়, আমাদের রূহ তাজা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবার সুহবতে থেকে আমাদের ঈমান আমল নিয়ে যেন কবরে যাইতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। উচ্চ আওয়াজে পড়ুন আমিন। লাস্ট একটি কথা বলে যায়, পার্শ্ববর্তী একটি মাদ্রাসা রয়েছে। আপনি কলেজে পড়ান, আমাদের কোনো বাধা নাই, ইউনিভার্সিটিতে পড়ান, আমাদের কোনো বাধা নাই। একটা সন্তানকে অন্তত মাদ্রাসামুখী করেন, একটা সন্তানকে অন্তত কোরআন সহি শুদ্ধ পড়ানোর জন্য মাদ্রাসায় পড়ান। একটা তালিবুল ইলম ছাত্র যখন মাদ্রাসা রাস্তা দিয়ে হাইটে যায়, আরে ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পরশ বিছায়া দেয়, বলেন না সুবহানাল্লাহ। আর ওই সন্তান যখন, আপনি যখন মারা যাবেন, ওই সন্তান যখন আপনার ইমামতি করে আপনাকে কবরস্থ করবে, আল্লাহর কাছে যখন 2 ফোঁটা চোখের ফোঁটা পানি ফলাইয়া আপনার নাজাতের জন্য দোয়া করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাদিসের ভিতরে বলেছেন, যদি কোনো নেক সন্তান মা বাবার দুঃখে দুঃখিত হইয়া কবরবাসীর জন্য দোয়া করতে পারে, তার চোখের ফোঁটা পানিটা নাগের ডকার আসার আগে আগে আল্লাহ পাক তার মা বাবার জীবনের সমস্ত আমল আর সমস্ত গুনাহ মাফ করে দিয়া তার মা বাবার কবরকে জান্নাতবাসী বানাইয়া দেয়, বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসামুখী আমাদের করার দরকার আছে না নাই? বলেন, যে যেখানেই পারেন, যেহেতু একটা দরবারের মাদ্রাসা আছে, আপনারা সন্তানগুলাকে মাদ্রাসামুখী করবেন তো ইনশাআল্লাহ? বলেন কে কে করবেন? হাত দেখতে চাই। এই 2-3 জন ইফুতাল মুরির মতন হাত উঠান মিয়া। আপনারা কি চিন্তা ভাবনা নাই যে আপনার সন্তানগুলো, আপনার শেষ নিঃশ্বাস তো আপনার এই কবরই, শেষ এই কবর শুরু হইল তো আর যাওয়া শুরু হইল। আপনাদের কি কোনো আফসোস নাই যে আমার সন্তান, আমার ভাতিজা, আমার ভাগ্নে আমার ইমামতি করবে আমার জানাজায়? এরকম আফসোস আপনাদের নাই?
তাহলে আল্লাহকে সাক্ষী রেখে হাজির নাজির হাতটা উঠাই সবাই উঠান, নারায়ে তাকবীর। ওই আমার চাচার হাত উঠাইতে কষ্ট হইতাছে, আমার চাচার কষ্ট হইতাছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে জৌনপুরি, সিলসিলায়ে জৌনপুরি, নারায়ে তাকবীর। আপনারা যে তরিকারে পীর হন, মুরিদ হন, বায়াত গ্রহণ করেন, আল্লাহ যেন সমস্ত মানুষকে একই কাতারে রেখে আমরা যেন সেই জান্নাতমুখী হতে পারি। আপনাদের সবাইকে সুস্বাগতম জানিয়ে দরবারের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কিয়ামত পর্যন্ত হকের উপরে এই বাগলাকুট দরবার শরীফকে কবুল এবং মঞ্জুর করেন। সকলে পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা